যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনাবাসীগুলো সবাই রাসূলকে দেখার জন্য সবাই ভিড় জমে আছে। সুবহানাল্লাহ বলেন। হাতের ভিতরে 2টা করে খেজুর গাছের ডাল নিয়ে তারা দাঁড়িয়ে আছে। হাতের ভিতরে খেজুর গাছের ডাল নিয়ে তারা দাঁড়িয়ে আছে, কখন আসবে। প্রথম দিন তারা সারাদিন জেগে থাকলেন না, রাসূল আসে নাই। দ্বিতীয় দিন অপেক্ষায় থাকলেন, আসে নাই। তৃতীয় দিন থাকলেন, আসে নাই। টানা 2 দিন 3 দিন অপেক্ষায় আছে শুধু তারা, কখন আসবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, তলা আল বাদরু আলাইনা, একের পর এক তারা সুসংবাদ দিলেন, রাসূলকে গ্রহণ করে নিলেন, স্বাগত জানালেন। রাসূল দেখলেন, হায়রে, আমার মক্কা আমার জন্মভূমি, ওরা আমাকে মারার জন্য দৌড়ায়, আর মদিনাবাসী আমাকে কলিজার ভিতরে জায়গা দেওয়ার জন্য ছুটে চলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, মক্কায় ছিলেন আপনি টেনশনে, মক্কায় আপনার মনটা বেজার ছিল, আমি আপনাকে মদিনায় নিয়ে এসে এমন মনটা ভালো করে দিলাম, পুরা মদিনাবাসী আপনার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। উনি যখন এখন মদিনায় আসলেন, মদিনার সবাই পাগল, ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগল। 2 জন বাচ্চা এসেছে রাসূলকে দেখার জন্য। কয়জন বলেন? রাসূলকে সবাই দেখছে। রাসূল তখন উটের পিঠের উপরে বসা। মদিনাবাসীর মানুষগুলো রাসূলের চেহারার দিকে এমনি তাকিয়ে আছে, পলক পড়ে না। এত সুন্দর চেহারার ভিতরে লাবণ্য ছিল, যার চেহারা দেখলে খাবারের কথাগুলো ভুলে যেত। এত সুন্দর করে বানাইছিলেন তিনি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, রাসূল যখন আমাদের ঘরের ভিতরে পা রাখতেন, কোনো চেরাগ বাতির প্রয়োজন ছিল না, কোনো চেরাগ বাতি আমি জ্বালাইতাম না, আমি রাসূলের পাশে বসে থেকে সেলাইয়ের কাজগুলো করতাম। আমি বুঝাইতে চাইলাম তোমাদের, কারণ আমার পুরা ঘরটা চেরাগ বাতি ছাড়া আলোকিত হয়ে যেত রাসূলের চেহারায়। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী, তার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, তিনি মসজিদে নববীতে আসলেন, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন, তুমি এই সময় তোমার ঘরের ভিতরে থাকার কথা, কারণ দুপুর সময় মানুষ তো 4টা খাবার খায়। সাহাবী বললেন, নবী গো, আমার ঘরের ভিতরে তেমন কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। রাসূল বললেন, তোমার খাবারের ব্যবস্থা হয় নাই, তাহলে তুমি ব্যবস্থা করার জন্য যাও। সাহাবী বললেন, নবী, কেমন কোন কাজের খবর আমি পাই নাই। রাসূল বললেন, তাহলে তুমি এই সময় এই মসজিদে নববীতে কেন এসেছো? সাহাবী বললেন, নবী, আমি মসজিদে নববীতে এই জন্য এসেছি, কারণ আপনার চেহারা দেখলেই আমি খাবারের কথা ভুলে যাই। আছে এরকম বাংলাদেশের মানুষ যে ওনার চেহারার দিকে তাকাইলে খাবারের কথা ভুলে যায়? কথা বলেন, আছে? আহা, কি চেহারা ছিল, কি মায়া ছিল আমার রাসূলের চেহারার ভিতরে। এত দরদ দিয়ে বানাইছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম, তিনিও ছিলেন সুন্দর, তবে তিনি ছিলেন হলো সাদা সুন্দর। আর আমার রাসূলও ছিলেন সুন্দর, আর তিনি হলেন লাবণ্য সুন্দর। আমার রাসূল হলেন লাবণ্য সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। সাদা সুন্দর যেমন সুন্দর, আর লাবণ্য সুন্দর এমন সুন্দর। সাদা সুন্দর দেখলে দেখতে ভালো লাগে, আর লাবণ্য সুন্দর দেখলে দেখতে ভালো লাগে, চোখটা জুড়িয়ে যায়, খাবারের কথা দুনিয়ার কথা সব ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এত মায়া, এত দরদ করে আমার রাসূলকে বানাইছেন তিনি কে? দেখেন কত সুন্দর আমার রাসূলের চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আমি আল্লাহ নিজেই একটা মাহফিল করব। সুবহানাল্লাহ বলবেন না? কে মাহফিলের দাওয়াত দিবেন? আজকে তো যুবকরা দাওয়াত দিয়েছেন, সেই দিন আপনাদেরকে মাহফিলের দাওয়াত দিবেন তিনি কে? আল্লাহ নিজে বলবেন, এই আমি মাহফিল করব, আসো সবাই, সব জান্নাতীদের দাওয়াত, সব জান্নাতীদের দাওয়াত। এবার সব জান্নাতীরা একত্রিত হবে। রাসূল বর্ণনা করছেন, দেখেন এভাবে, সকল জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের জন্য দাওয়াত দিবেন। ওই কনফারেন্সে সব জান্নাতীরা আসবে, সবাই বসবে, সবাই ওই জান্নাতের ভিতরে, ওই কনফারেন্সের ভিতরে উপস্থিত হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকের এই মাহফিলের, জান্নাতের এই যে মাহফিল হবে, এই মাহফিলের স্বয়ং সভাপতি হব আমি, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে হবে? আল্লাহ। সবাই বলেন, সভাপতি কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার এই বিশাল জান্নাতের মাহফিলের এই কনফারেন্সের ভিতরে যাকে আমি প্রধান অতিথি বানাবো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আর যত নবী ছিলেন, রাসূল ছিলেন, সবাইকে বিশেষ অতিথি বানাবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? যতগুলো নবী ছিলেন সমস্ত নবীদেরকে বিশেষ অতিথির চেয়ারগুলোতে বসিয়ে দেওয়া হবে। ফাঁকে 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 কিছু চেয়ারগুলো এখনো খালি থেকে যাবে। এখন কিছু কিছু নবীরা জিজ্ঞাসা করবে এই চেয়ারগুলোতে কে বসবে? ফাঁকে ফাঁকে যে চেয়ারগুলো খালি পড়ে থাকবে এই চেয়ারগুলোতে কে বসবে? একজন নবী আরেকজন নবীদেরকে জিজ্ঞাসা করবে এই চেয়ারগুলো কার? এই চেয়ারগুলোতে কে বসবে? ফাঁকে ফাঁকে কিছু চেয়ার খালি থেকে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কণ্ঠ থেকে বাহির হবে, কোথায় আমার আবু বকর, কোথায় আমার ওমর, কোথায় আমার ওসমান, কোথায় আমার আলী, কোথায় আমার বেলাল, যাদের রক্তগুলো জমিনের ভিতরে পড়ে পড়ে পুরো জমিনটা এখনো পর্যন্ত ভিজে আছে। আমার রাসূলের মহব্বতের সাহাবীগুলো একজন কোথায়? আসো, প্রধান অতিথি আমার রাসূল আর বিশেষ অতিথি সমস্ত নবী ছিল, তাদের পাশে পাশে আমি আমার রাসূলের সাহাবীদের বসিয়ে দিলাম। তাহলে আমার রাসূল হলেন প্রধান অতিথি, আর সাহাবীদেরকে বিশেষ অতিথি হিসাবে নিযুক্ত করবেন কে? তিনি বলেন। আর জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? একজন সাহাবী রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, এত বড় জান্নাতের কনফারেন্স হবে, এত বড় জান্নাতের ভিতরে মাহফিল হবে, কোটি কোটি মানুষগুলো সব জান্নাতীরা এসে এই মাহফিলে অবস্থান করবে, ওই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাতির ব্যবস্থা কি করবেন? বাতি বুঝেন এটা কি ব্যবস্থা? এই যে আপনারা মাহফিল করেছেন, বাতির ব্যবস্থা করেছেন না? বাতি যদি লাইটিং না থাকতো আলোকিত হতো? কথা বলেন, আলোকিত হতো? সাহাবী বললেন, নবী গো, এত বড় বিশাল এক মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বাতির আয়োজন করবে, কয়টা চারাক বাতি জ্বালাবে, কিভাবে এত বড় জান্নাতের মাহফিল আল্লাহ আলোকিত করবে? এবার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবেন, হাবিবুল্লাহ, আপনি তো বিশেষ অতিথি না, আপনি তো প্রধান অতিথি, আসেন এই আসনে আপনি অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনে যখন আমি প্রধান অতিথির আসনে যখন আমি অবস্থান নিব, যখন আমি বসবো, আমার চেহারার নূরের আলোতে পুরা জান্নাতের কনফারেন্সটা আলোকিত হয়ে যাবে, আর কোনো বাতি লাগবে না, আমার নূরে পুরা জান্নাতের কনফারেন্স আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবী বললেন, রব্বে কারীম, আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় পুরা জান্নাতের কনফারেন্স আলোকিত হয়ে গেল, সবাই আমরা জান্নাতের ভিতরে অবস্থান করব, সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, তাহলে কি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতো কোনো সুযোগ আমাদের থাকবে না? রাসূল বললেন, অবশ্যই অবশ্যই, জান্নাতের ভিতরে সবার সামনে দেখা দিবেন কে? বলেন। আর জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ সেই জান্নাতের ভিতরে আমাদের সবাইকে ওই মাহফিলে থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে রাসূলের চেহারা দেখলে খাবারের কথা ভুলে যায়, তিনি এমন রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, যখন উটের পিঠের উপরে বসা, মনে আছে আপনাদের? মনে আছে? কোথায় বসা বলেন? মক্কা থেকে মদিনায় এসে কার উপরে বসা? উটের পিঠের উপরে। দুইজন ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চাগুলো এসে রাসূলকে দেখার জন্য খুব চেষ্টা করেছে, উপরের দিকে এমনি এমনি তাকায়, কিন্তু রাসূলের চেহারাটা দেখতে পায় না। একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। মদিনার দুইটা বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চাদেরকে বেশি ভালোবাসতেন। রাসূল দেখলেন দুইজন দেখার জন্য বড় পেরেশান আমারে। দূর থেকে যত নারী, দূর থেকে যত পুরুষ রাসূলের চেহারা দেখছেন, সবার চোখ দিয়ে দিয়ে পানি পড়ছে, আর চিন্তা করছেন, আরে এই মানুষটাকে কিভাবে ঘর ছাড়া করলো, এই মানুষটাকে কিভাবে জাদুকর বললো, এই মানুষটাকে কিভাবে পাগল বললো, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন আমাদের চোখে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। ওরা দুঃখে কষ্টে ওদের চোখ দিয়ে পানি পড়ছে, আহারে এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন আমাদের চোখে পড়ে নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এত সুন্দর মানুষকে পাগল বললো কিভাবে, এত সুন্দর মানুষকে জাদুকর বললো কিভাবে, এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর গাল, এত সুন্দর নাক, এত সুন্দর কান, এত সুন্দর চোখ, যার প্রশংসা করার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন।
রাসূলের ওই আকৃতি পৃথিবীর কেউ নিতে পারবে? কথা বলেন, নিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলকে দেখার জন্য একবার উঠের এই পাশে যায়, একবার এই পাশে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে নামলেন। উঠ থেকে নামার পর দুইজন বাচ্চাকে কলিজার ভিতরে জড়িয়ে নিলেন। নামার পরে রাসূল কেঁদে বললেন, আমার মক্কাবাসী আমাকে চিনল না, কিন্তু মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাকে চিনে ফেলেছে, আমাকে তারা ছাড়তে চায় না। সুবহানাল্লাহ বলে। তাহলে মক্কা থেকে বাহির করে দিলেন রাসূলকে, মদিনায় এসে রাসূলকে প্রিয় বানায় দিলেন মদিনাবাসীর জন্য। কে বলেন? আরো জোরে বলেন কে? এখন এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বর্ণনা করে শোনাচ্ছে দেখেন। এরা বলছেন, নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আপনাকে দেখার জন্য আমরা এসেছি। আপনি কি মনে করেছেন শুধু এতটুকুই শেষ না? আপনার জন্য এই মদিনাবাসী আমরা সবাই জীবন দিতে প্রস্তুত আছি। আপনার জন্য এই মদিনাবাসী আমরা সবাই জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূলকে খুশি করার জন্য সব আঞ্জাম কে দেয় বলেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন কে? রাসূল দেখেন, যখনই মক্কা থেকে রাসূল মদিনার ভিতরে আসলেন, রাসূলকে অনুমতি দেওয়া হলো, নবী আপনি এখন মক্কার দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না, আপনি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, যেটা আমাদের প্রথম কাবা। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই প্রথম কাবাকে তুমি হেফাজত করো, আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল বারবার ইশারা করেন, বারবার উপরের দিকে নজর করেন, বারবার শুধু তাকান, ইস এমন যদি আমার কাছে আয়াত আসতো যে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে না, কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। রাসূল নামাজরত অবস্থায় ইন দ্য মিন টাইম আয়াতটা পাঠিয়ে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন। আয়াত এসে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি বারবার আসমানের দিকে নজর করেছিলেন, জানবো নবী আজ থেকে আমি কাবার দিকে আপনার মনটা ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাবার দিকে ফিরে এখন নামাজ পড়তে পারবেন, আর কোনো অসুবিধা? কথা বলেন, আর কোনো অসুবিধা নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিলেন হাবিবুল্লাহ। কি বলে বলেন? সবাই বলেন কি বলে? মানে কার বন্ধু? কার বন্ধু? কার বন্ধু বলেন? আল্লাহর বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিলেন হাবিবুল্লাহ। আবার খলিল অর্থ কিন্তু বন্ধু, ঠিক না? খলিল অর্থ কি? বন্ধু। ইব্রাহিমরে উপাধি দিলেন খলিলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিলেন কি? হাবিবুল্লাহ। কি বলে উপাধি দিলেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ এমন যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে খুশি করার জন্য সব কাজ করবেন, আর খলিল অর্থ এমন আল্লাহকে খুশি করার জন্য খলিল সব কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। উনি কার রাসূল বলেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রাসূলের ভিতরে আদর্শ দিয়ে দিয়েছি, এই আদর্শ তোমরা যদি মেনে দুনিয়া থেকে আসতে পারো, শেষ হবে দুনিয়া থেকে তোমাদের জীবন, শুরু হবে জান্নাতের জীবন। সুবহানাল্লাহ বলেন। কাকে অনুসরণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরেকবার জোরে বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পাশে পাশে বলেন, নবী গো আপনি হলেন আমার এমন নবী সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ নাই? নবী আপনি যেখানে আমার রহমত সেখানে, আপনি যেখানে আমার বরকত সেখানে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? সবাই বলেন কার? ও নবী আপনি আমার বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। আপনি যেখানে রহমত সেখানে, আপনি যেখানে বরকত সেখানে, আপনি যেখানে রহমত দিয়ে জায়গাটাকে পরিপূর্ণ করে দেয় তিনি কে? রাসূল ছিলেন এমন রাসূল, তিনি সবাইকে ভালোবাসতেন, দুঃখ পেতেন, কাউকে বলতেন না। সুবহানাল্লাহ বলেন। মানুষ তাকে মারতেন, তিনি বদদুয়া দিতেন না।
আছে এমন মানুষ? কথা বলেন, সমাজে আছে এমন মানুষ? সবাই ওনারে কষ্ট দিত ঠিক, কিন্তু উনি কষ্টের জন্য কাউকে বরদোয়া দিতেন না, উনি মাফ করে দিতেন, উনি মাফ করতে পছন্দ করতেন। একজন বৃদ্ধা মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন বৃদ্ধা মহিলা দেখেন রাতের বেলা কয়েকটা বোঝা নিয়ে এলাকা থেকে বাহির হয়ে চলে যায়, বোঝাগুলো ছিল অনেক, কয়েকটা বোঝা নিয়ে রওনা দিয়েছে, যাইতে পারতেছে না, এই বোঝা নেই তো এই বোঝা পড়ে যায়, ওই বোঝা নেই তো এই বোঝা পড়ে যায়। রাসূল বলছেন, মা আপনি এতগুলো বোঝা নিয়ে রাতের অন্ধকারে কোথায় যাচ্ছেন? কই বাবা আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি দূর এলাকায় বসবাস করার জন্য। কেন? তিনি বলছেন, এই এলাকায় নতুন একটা পাগলের আগমন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এলাকায় নতুন একটা পাগলের আগমন হয়েছে, একটা নতুন জাদুকরের আগমন হয়েছে, যে যাকে যাকে তাকে জাদু করে নিজের ধর্মের ভিতরে নিয়ে নেয়, নিজের ধর্মে নেয়, বাপদাদার ধর্ম ভুলিয়ে দেয়, আর সে নিজের ধর্মের দিকে নিয়ে চলে আসে। কি যে জাদুকর! সে এমন একটা জাদুকর যে চন্দ্রটাকে দুই টুকরা করে ফেলে, যে এমন একটা জাদুকর যে নিজের বাপদাদার ধর্মটাকে ভুলিয়ে নিজের ধর্মের দিকে নিয়ে এসে। এবার রাসূল বললেন, মা আপনি কোথায় যাবেন? আপনি যেখানেই যাবেন আমি আপনার বোঝাগুলো আমার কাঁধে করে নিয়ে পৌঁছিয়ে দিই। আমরা হলে কি যাইতাম বাপজান? আপনারা হলে কি যাইতেন? বলতেন, বুড়ি দাঁড়া, কাঁচা কঞ্চি একটা লইতে দে আমারে, তোরে সাইজ করে দিতেছি, ঠিক না? ঠিক না? অথবা যদি নাও মারতাম, বলতাম যে তোর যাওয়া তুই যা, আর যাইতে লাগে যেন কোনো খালের নিচে পড়ে মরি যাস, বদ্দুয়া দিয়ে দিতাম, ঠিক না বে ঠিক? কিন্তু চিন্তা করে দেখেন, আমার রাসূল বললেন, আম্মা জান আপনার যত বোঝা আছে বোঝাগুলো আমার কাঁধে উঠায় দেন। বৃদ্ধা মহিলা বলে, বাবারে আমার কাছে তো তেমন কানা করি সম্পদ নাই, দেরহাম নাই। কয়, মা কোনো দেরহামের বিনিময় লাগবে না, দেন না মা। সব বোঝাগুলো নিলেন, রাসূল নিজের কাঁধের উপরে নিয়ে গেলেন। বৃদ্ধা মহিলা বলল, বাবা এই জায়গার ভিতরেই আমি বসবাস করব, এখানে রাখো, অনেক দূরে চলে এসেছি মক্কা থেকে। এবার রাসূল সমস্ত বোঝাগুলো রেখে দিলেন। বৃদ্ধা মহিলাটা বলল, বাবা তোমার পরিচয়টা কি? আমার পরিচয় নিতে হবে না গো মা, আমি যাই। কয়, না এত ভালো মানুষ তো মক্কার ভিতরে আমি একটাও দেখি না। কে তুমি বাবা? তোমার মতো এত ভালো যুবক, এত ভালো মানুষ মক্কায় একটাও দেখি নাই আমি। ওই সময়টা তো ছিল জাহিলিয়াতের যুগ, ঠিক না? কিসের যুগ ছিল বলেন? জাহিলিয়াতের যুগ ছিল। এই জাহিলিয়াতের যুগে বাবা তোমার মতো এত ভালো সমাজ, এত ভালো মানুষ আমি একটাও দেখি নাই। কে তুমি বলো? রাসূল বলছেন, আম্মা জান কিছুক্ষণ আগে যার জন্য আপনি মক্কা ছেড়ে দিয়েছেন আমি সেই মুহাম্মদ, যার জন্য আপনি মক্কা ছেড়ে দিয়েছেন আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা মহিলা কেঁদে নিলেন। বৃদ্ধা মহিলা বললেন, বাবা কে তোমাকে এভাবে বলেছে জাদুকর? কে তোমাকে বলেছে পাগল? নিশ্চয়ই যারাই তোমাকে পাগল বলেছে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। বাবা যে বোঝাগুলো তুমি নিয়ে এসেছো কষ্ট করে, এই বোঝাগুলো আবার মক্কার জমিনের ভিতরে নিয়ে যাও। আমি চিৎকার দিয়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল কয়েকদিন গেলেন দূর এলাকায়। আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে নিয়ে রাসূল দূর এলাকায় একটা সফরে গেলেন। দূর এলাকায় গিয়ে শুকনা কিছু খেজুর খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি কেমন রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আবু বকর খুব ক্লান্ত, ওমর খুব ক্লান্ত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্লান্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্লান্ত। রাসূল দেখলেন আমি না ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি, কিন্তু আমার সাহাবীগুলো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী এদিকে আসুন। আলী আসলেন, বললেন, ওই যে আমার সামনে যে শুকনা খেজুর গাছ, মারা গেছে খেজুর গাছ, জীবিত না মৃত, মৃত একটা খেজুর গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী এটা আবার বানানো কথা না, হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার কথা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে চেয়েছে, ওই শুকনা খেজুর গাছটার একটু বলো।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও দেরি করে নাই। আমরা হইলে কি কইতাম জানেন? আপনি হাগল হয়ে গেছেন মিয়া, ঠিক না? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানে আমার রাসূল তো শুধু মানুষদের রাসূল না, সারা জগতের রাসূল, ঠিক না বেঠিক? সারা জগতের রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরিও করলেন না। তিনি কাঁধের রুমালটা নামালেন, রুমালটা খেজুর গাছের কাছে গিয়ে এইভাবে ধরলেন। ধরার পরে বলছেন, খেজুর গাছ, আমার রাসূল ক্লান্ত রে, তোর কাছ থেকে খেজুর চাইতে বলেছে, দে খেজুর দে। একটু পরে আওয়াজ আসছে, আমার রাসূল কোন খেজুর খাইতে চাইছে? আমার রাসূল বলল, কাঁচা খেজুর দিব নাকি পাকা খেজুর দেব? কাঁচা খেজুর দিব নাকি পাকা খেজুর দেব? আমার রাসূল কোন খেজুর খেতে পছন্দ করে? একটু পরেই শুকনা গাছের ভিতর থেকে পাকাও পড়ে, কাঁচাও পড়ে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুকনা একটা খেজুর গাছে চিনে, কিন্তু উম্মত হওয়ার পরেও আমার রাসূলকে এখনো পর্যন্ত চিনতে পারি নাই, ঠিক না ভাই? ঠিক। সহিহ বুখারীর বর্ণনা একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী বানালেন, রাসূল যখন বানালেন মসজিদে নববী বানানোর পর, মসজিদে নববীতে রাসূল যখন খুতবা দিচ্ছেন, মসজিদে নববী বানানোর পর মসজিদে নববীতে যখন রাসূল খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন বলেন? রাসূল যখন খুতবা দিচ্ছেন, রাসূল যখন বয়ান পেশ করছেন মসজিদে নববীতে, তখন তো এরকম মিম্বার ছিল না, এইরকম চেয়ারগুলো ছিল, কথা বলেন, ছিল? ওই মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছের গুড়ি ছিল, ওই গুড়ির উপরে রাসূল বসে বসে খুতবা দিতেন। রাসূল বসে বসে খেজুর গাছের উপরে এমনি হাত রাখতেন, গুড়ির উপরে হাত রাখতেন, গুড়ির উপরে ডেলান দিতেন, গুড়ির উপরে রাসূল বসতেন, খুতবা দিতেন। কয়েকদিন পর একটা পাথরের অথবা যে কোনো একটা কিছু বসার ব্যবস্থা করা হলো। রাসূল বললেন, গুড়িটা উঠিয়ে বাহিরে রেখে এসো। কোথায়? কথা বলেন, কোথায়? বাহিরে রেখে এসো। খেজুর গাছের গুড়িটা বাহিরে রেখে আসলেন। রাসূল খুতবা দিচ্ছেন, জুমার যখন খুতবা দিচ্ছেন রাসূল, তখন রাসূল খেয়াল করে দেখছেন মসজিদের ভিতরে একটা কান্নার আওয়াজ। রাসূল খেয়াল করে দেখেন কোন সাহাবী যেন কাঁদে। কে কাঁদে? ডানে তাকায়, বামে তাকায়, না কেউ কাঁদে না। রাসূল খেয়াল করে দেখেন ওই খেজুর গাছের গুড়ির ভিতর থেকে কান্নার সুর ভেসে আসে। রাসূল কাছে গেলেন, দেখেন, হাদিসের কথা, আমার কথা না। রাসূল কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার কান্নার বিষয় কি? তিনি বললেন, আমার নসিবটা এত খারাপ, আমি মসজিদে নববীর এমন একটা জায়গায় ছিলাম যেই জায়গায় আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের হাতের ছোঁয়া লাগতো আমার গায়ে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শরীরের ঘর্ষণ লাগতো আমার গায়ে, কিন্তু এমন একটা জায়গার ব্যবস্থা হলো যা আমাকে ছুঁড়ে বাহিরে ফেলে দিল। রাসূল বললেন, আমি দোয়া করলাম জান্নাতে তুমিই হবা আমার খেজুর গাছ, তুমি হবা আমার খেজুর গাছ, আর সেখানে তোমার ভিতর থেকে আমি খেজুর খাবো। সুবহানাল্লাহ বলেন। এত দয়ার রাসূল, এত মায়ার রাসূল। সবাই কষ্ট দিতেন, রাসূল কষ্ট পেতে ভালোবাসতেন, কিন্তু কাউকে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনকে নিয়ে রাসূল গেলেন সফরে। রাসূল দেখেন একজন বৃদ্ধা মানুষ। কি মানুষ বলেন? বৃদ্ধা মানুষ। তিনি কূপ থেকে পানি তুলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বৃদ্ধাকে বললেন, আপনি পাশে দাঁড়ান, আপনার পানিগুলো কূপ থেকে আমি তুলে দিচ্ছি। কূপ থেকে পানি তুলে দিলেন। পরের দিন রাসূল আবার এসে কূপ থেকে পানি তুলে দিলেন। পরের দিন বললেন, আগামীকালকে যদি পানি উঠাতে হয় আমি ওই জায়গায় থাকি, ওখানে গিয়ে বলবো আমি পানি তুলে দিব। তৃতীয় দিনও পানি তুলে দিলেন। তিনি পরিচয় চাইলেন, আপনি কে? তিনি বললেন, আমি একজন গোলাম, আল্লাহুম্মা ইন্নী আবদুক। উনি বললেন, আমি একজন আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? আমরা সবাই কার গোলাম? উনি বললেন, আমি আল্লাহর গোলাম, মানে আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আমি হলাম আল্লাহর গোলাম, আমার বাবার ঘরের গোলাম, আমার মায়ের ঘরের গোলাম, আমার বাবাও ছিল আল্লাহর গোলাম, আমার মাও ছিল গোলাম, আমি গোলাম গোষ্ঠীর মানুষ, আমার গোলাম, আমি 14 গোষ্ঠী গোলাম, ঠিক না? ঠিক। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আমি আল্লাহর গোলাম, ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি ওর হাতের মুঠোয়। সুবহানাল্লাহ বলেন। এভাবে উনি বললেন। বৃদ্ধা মানুষটা তেমন কিছু বুঝলো না। তেমন কিছু না বোঝার পরেই হয়তো গোলাম বলে পরিচয় দিয়ে রাসূল চলে আসলেন।
চতুর্দিকে যখন বৃদ্ধাটা খবর নিয়ে দেখলেন উনি কে, চতুর্দিকে খবর নিয়ে দেখলেন ইনি হলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোঁজাখুঁজি শুরু করলেন, রাসূলের কাছে গেলেন। রাসূলের 3 দিনের আদর্শ দেখে, 3 দিনের পরিচয় দেখে, 3 দিনের ভালোবাসা দেখে রাসূলের এমন প্রেমে পাগল হইলেন, এলাকা থেকে মদিনায় এসে বসবাস শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম। কয় বছরের বলেন? সবাই বলেন কয় বছর? 10 বছরের খাদেম ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন একজন, তার নামটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের একজন খাদেম, রাসূলের ঘরের একটা কাজের লোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ছিলেন। কত বছর বলেন? আমাদের ঘরের ভিতরেও তো কাজের বুয়া থাকে, ঠিক না ঠিক? কোন মালিকের কাছে তেমন ভালো হয় না, আছে না এরকম? কথা বলেন, আছে আছে? দেখেন রাসূলের কাজের মানুষের মুখ থেকে রাসূলের প্রশংসা শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন একবারে ছোট বয়সে, একেবারে ছোট বয়স কম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই হাদিয়া দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? হাদিয়া দেয়। কেউ খেজুর দেয়, কেউ দিরহাম দেয়, কেউ কাপড় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ তরবারি দেয়, কেউ কাপড় দেয়, কেউ খাবার দেয়, কেউ জুব্বা দেয়, কেউ পাগড়ি দেয়, কেউ এইটা দেয়, কেউ ওইটা দেয়, কেউ পানির মশক দেয়। শুধু হাদিয়া দিচ্ছে রাসূলকে মদিনার ভিতরে। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এসেছে রাসূলের সামনে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছুই নেই, আমার এই ছোট্ট আনাসকে আপনার খেদমতের জন্য হাদিয়া দিয়ে দিন। ও নবী, আমার এই ছোট্ট আনাসকে আপনি নিয়ে যান, আপনার একটু পানি, ওযুর পানি আপনার একটু আগায়া দেবে, আপনার জামা কাপড় একটু গুছায়া রাখবে। রাসূল বললেন এ তো অনেক ছোট। কয় নবী গো, আপনি যদি গ্রহণ না করেন আমি বড় কষ্ট পাবো। রাসূল গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্টবেলা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ঘরের ভিতরে মানুষ হলেন, রাসূলের ঘরের ভিতরে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার রাসূল একদিন আমাকে একটা কাজ বললেন, আনাস তুমি ওই জায়গা থেকে এই জিনিসটা নিয়ে এসো। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেলাম। বাহির হয়ে ওই জায়গা থেকে ওই জিনিসটা আনতে খুলে যতটুকু সময় লাগবে এতটুকু সময়ের ভিতরে আমি যখন রওনা দিয়েছি ওই জায়গায় যেতে, যাওয়ার মুহূর্তে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করে। আমি খেলাধুলায় নেমে গেলাম। ওই জিনিসটা আনার খেয়ালটা আমার আর নাই। ছোট মানুষ ছিলাম আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে খুব সুনজরে তাকাতেন, ভালোভাবে তাকাতেন, মহব্বতের নজর দিয়ে তাকাতেন, কিন্তু আমি রাসূলকে বড্ড ভয় পেতাম। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন ওই কাজটা করো, ওই জায়গা থেকে জিনিসটা নিয়ে এসো। আমি বাহির হলাম, রাস্তার মধ্যখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলার ভিতরে আমিও ছোট মানুষ ছিলাম, আমিও খেলাধুলায় লিপ্ত হয়ে গেলাম। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, আমি কাজটা করি নাই, আমি খেলছি। খেলতে খেলতে দেখলাম যে আমার রাসূল আমার পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আমরা যদি হইতাম দাঁড়াইতাম নাকি মায়ের শুরু করতাম? আরো জোরে বলেন, দাঁড়াইতাম নাকি মায়ের শুরু করতাম? মায়ের তো কি মায়ের, অথবা গালাগালি করতাম, অথবা তারা দৌড়াইতাম, ঠিক না ঠিক? অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম খেলতে খেলতে আমার রাসূল আমার পাশে এসে দাঁড়িয়ে আছেন। আমাকে ডাক দেন নাই, কারণ আমার খেলায় ডিস্টার্ব হবে, এই জন্য আমাকে ডাকেন নাই। আমার রাসূল শুধু আমার দিকে তাকিয়ে আছেন, আমার খেলায় আমার রাসূল ডিস্টার্ব দেয় নাই। খেলতে খেলতে যখন রাসূলের চেহারার দিকে আমার নজর পড়ল, রাসূল একটা মুস্কি হাসি দিলেন। ওই মুস্কি হাসির শাসন আমি মৃত্যু পর্যন্ত ভুলি না। আমার রাসূল আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বললেন, আনাস তোমার খেলায় কোনো ডিস্টার্ব হয়ে গেল নাকি? তুমি খেলা শেষ করে বাড়িতে ফিরে এসো। যে কাজটা আমি তোমাকে বলেছিলাম কাজটা আমি রাসূল নিজেই করে ফেলেছি। ওই দিনের এত মুস্কি হাসির শাসন আমি মৃত্যু পর্যন্ত ভুলে যাই না। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা!
উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল, ঠিক না ঠিক? আর এই রাসূলকে যদি অনুসরণ করে যাইতে পারেন জান্নাতের পথ সোজা করে দিবেন তিনি কে? আর জুড়ে বলেন তিনি কে? কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা পাওয়া যাবে কার? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। কে maaf করবেন বলেন? আল্লাহু গফুরুর রহিম, তার মতো দয়াশীল, তার মতো দয়ালু পৃথিবীতে আর একটাও। তাহলে আমাদের মডেল হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল কিভাবে খাইতেন, আমাদের খাওয়ার স্টাইল হবে রাসূলের মতো, ঠিক না ঠিক? রাসূল কিভাবে ঘুমাইতেন, আমাদের ঘুম হবে রাসূলের মতো, ঠিক না ঠিক? রাসূল কিভাবে রাস্তায় চলতেন, আমরা চলবো তার মতো। রাজি আছেন তো সবাই? রাসূল কেমন পোশাক পরতেন, রাসূল কিভাবে টুপি পরতেন, রাসূল কিভাবে মানুষের সাথে কথা বলতেন, রাসূল কিভাবে মাদেরকে ভালোবাসতেন, রাসূল কিভাবে বাবাদেরকে মিস করতেন, রাসূল যেভাবে বলতেন ঠিক আমরা ওইভাবেই চলবো। রাজি আছেন না সবাই? কথা বলেন, সবাই রাজি আছেন না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। এবার বলেন, রাসূলের ধৈর্য কি বেশি ছিল নাকি কম ছিল? আরেকবার জোরে বলেন, বেশি না কম? রাসূলের ধৈর্য ছিল অনেক বেশি, যেটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা আলোচনা শুনলে বুঝবেন। একজন ইহুদি, একজন কি? সবাই বলেন কি? ইহুদি। এই ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলার চেপে ধরেছে। এমনি কি চেপে ধরেছে বলেন? কলার চেপে ধরে রাসূলকে হ্যাঁচকা টান দিয়ে বসা থেকে দাঁড় করায় ফেলছে। একটা ইহুদি, সামনে শত শত সাহাবী বসা। রাসূল যদি এখন একটু ইশারা দেয়, এই ইহুদির কি হাড্ডি খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, হাড্ডি খুঁজে পাওয়া যাবে? রাসূলের কলারটা চেপে ধরে হ্যাঁচকা টান দিয়ে রাসূলকে দাঁড় করানোর পর ইহুদি বলে, মুহাম্মদ মুসলমান খাইতে জানে, দিতে জানে না। খাইতে জানে, দিতে জানে না। অপবাদ একটা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, তরবারি বাহির করলেন, ওমরকে রাসূল বসিয়ে দিলেন। ইজলিস ওমর, আরে বসো মিয়া, তুমি এত শান্ত, তুমি গরম ভালো কথা, কিন্তু এত অধৈর্য হয়েছে কেন? বসো, কলার তো তোমার চাপে নাই, কলার তো আমার চাপছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। রাসূলের দুইজন সাহাবী ছিলেন, একজন হলেন নরম আর একজন কি বলেন? রাসূল বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার একজন সাহাবী সেটা হলো নরম, এইটার নাম হলো আবু বকর। একটা আছে সিকটা যায় কথায় কথায়, এইটা হলো ওমর। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, তিনি এমন গরম, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ভয়ে রাস্তায় যায় না। আচ্ছা, মাঝে মাঝে এমন গরম হওয়া দরকার আছে না? কথা বলেন, আছে আছে? শুধু আবু বকরের মতো চুপ হয়ে থাকলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হইতো না। ওমরের দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 12 বছর দেশ চালিয়েছেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। এইরকম বাংলাদেশের মতো 56টা দেশ। কয়টা? অহংকার ছিল, অহংকার ছিল। একটা ওয়ার্ডের সদস্য, হাতের বাতাসে মসজিদে থাকা যায়। হাসতেছেন আপনারা? হাতে ওয়ার্ডের একটা সদস্য, হাতে যে আপনি হাঁটে আর যে আপনি হাতে পাওয়ার দেখায়, হাতের হাঁটার আওয়াজ আর পাওয়ারে এলাকায় বসবাস করা কঠিন হয়ে যায়। আর উনি বাংলাদেশের মতো কয়টা বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী, বিন্দু পরিমাণ অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলেন। তবে তিনি কিন্তু গরম ছিলেন, নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? মাঝে মাঝে মসজিদের মিম্বরে বসে উনি তরবারি হাতে নিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে উনি তরবারি হাতের ভিতরে নিয়ে খুতবা দিতেন, আর খুতবার ভিতরে বলতেন, শরীয়তের বিধানের বাহিরে যদি আমার চোখের সামনে একটা কোনো কাজ হয়, আমার এই তরবারি পৃথিবীর যে কোনো গর্তে লুকালে ওই গর্ত থেকে তাকে বাহির করবে। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর। বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি নাই, বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। এই জন্য রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি আসতেন ওমরকে নবীতে নিযুক্ত করতেন, তিনি কে? ওমর নবী হয়ে যেত। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর।
তিনি এমন ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওমরকে নিয়ে স্বপ্ন দেখতেন। কি দেখতেন বলেন? স্বপ্ন দেখতেন। রাসূল একদিন ফজর নামাজ পড়ে মসজিদে নববীতে বলছেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই শাহাদাতি আঙ্গুল থেকে আমি দুধ পান করেছিলাম, এখান থেকে দুধ পড়া শুরু হয়েছে, আমি দুধ খাচ্ছিলাম। দুধ খাইতে 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 আমি যখন আঙ্গুল বাহির করলাম, দেখলাম আঙ্গুলের আগায় একটু দুধ লেগে আছে। আমি আমার একজন সাহাবী ওমরের মুখে দুধটা লাগিয়ে দিলাম। সাহাবীরা বললেন, নবী এইটা আপনি কি বুঝাইতে চাইলেন? নবী বললেন, আমি যে আঙ্গুল থেকে দুধ পান করলাম, কতগুলো খাইলাম, আমার দিনদারিতা হিসাব করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। আমার পরে ওমরের দিনদারিতা কিন্তু খুব কঠিন। সুবহানাল্লাহ বলেন। এর দিনদারিতা, এর তাকওয়া বড় কঠিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন স্বপ্নে দেখলেন, আমি রাসূল বলছেন ফজর নামাজের পরে স্বপ্নের ব্যাখ্যাটা এভাবে দিচ্ছেন, আমি স্বপ্নে দেখলাম আজকে একজন সাহাবীকে, তার জুব্বাটা কোমর পর্যন্ত লম্বা, আরেকজনের বুক পর্যন্ত, আরেকজনের হাঁটু পর্যন্ত, আরেকজনের টাকনু পর্যন্ত। আমি যখন ওমরকে দেখলাম, ওমরের জুব্বাটা এত বড় লম্বা যে ওমর টেনে হিঁচড়ে দিয়ে যেতে পারে না। এত লং জুব্বা পরে ওমর হাঁটছে, ও দুই হাত দিয়ে জড়ায়া ও হাঁটতে পারে না, এত লম্বা জুব্বা ওর। সাহাবীরা বললেন, নবী কি ব্যাখ্যা করলেন এইটা? রাসূল বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, যার জুব্বা ছিল বুক পর্যন্ত ওর তাকওয়া এতটুকু, যার জুব্বা ছিল নাভি পর্যন্ত ওর তাকওয়া ছিল নাভি পর্যন্ত, যার জুব্বা ছিল হাঁটু পর্যন্ত ওর তাকওয়া মানে আল্লাহর ভয় ভীতি ছিল ততটুকু। কিন্তু ওমরের জুব্বা এত বড় লম্বা দেখেছি, আল্লাহকে ওমর এত ভয় করে যার জুব্বাটা টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ছেলে ছিল। ওমরের কি ছিল বলেন? কথা বলেন, কি ছিল? ছেলে ছিল। সংসার চালাইতে বড় কষ্ট হয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা কুরবানের বাজারে নিজে একটা উট লালন পালন করার পর কুরবানের বাজারে বিক্রি করার জন্য নিয়ে দাঁড়িয়ে আছেন। ইন দা মিন টাইম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়েছেন সেখানে কুরবানের বাজারে, কিন্তু গোপনে গিয়েছেন, মাস্ক পরে, নাক বন্ধ করে, চেহারা যাতে না চেনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানের বাজারে গিয়ে হাঁটাহাঁটি করে দেখছেন, দেখি কে কি করে, কোন জালিয়াতি চলে, কোন মিথ্যা কথা চলে। তিনি দেখছেন এই উটের দাম কত, এইটার দাম কত, এইটার দাম কত। গিয়ে দেখেন আব্দুল্লাহ একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে, নিজের ছেলে, প্রেসিডেন্টের ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই উটের দাম কত? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন 80 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তোমার এই উটের দামটা হবে 80 দিরহাম, এটা আমি মানি। তবে তুমি কি আমারে চিনো? কয় না, আপনারে চিনি না। একটু পরে যখন মাস্ক খুলে আইছে তখন কয়, আব্বা আপনি? হ আমি। বাপজান রে, তুই কোন দিন উটের ব্যবসা শুরু করলি? কোন দিন থেকে তুই উটের ব্যবসা শুরু করলি? আমি বাপ হইয়া জানলাম না। হ্যাঁ, কোন দিন থেকে শুরু করছিস বাপজান তুই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা নিজের কাছে ছিল 30 দিরহাম, মায়ের কাছ থেকে ধার করে নিয়েছি প্রায় কিছু দিরহাম, প্রায় 60 দিরহাম দিয়ে আমি শুকনো একটা উট কিনেছিলাম আজ থেকে 3-4 মাস আগে। আপনি মসজিদে নববীতে যেখানে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, ওই মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো খালি আছে, ওই জমিনের ভিতরে খেজুর গাছে বাঁধছাম। বাঁধার পরে মদিনার যে জমিনগুলো খালি পড়ে আছে, ওই খালি জমিনগুলো থেকে কিছু কিছু ঘাস জায়গায় জায়গায় হতো, ঘাসগুলো কেটে কেটে এই উটটাকে খাওয়াতাম। সবুজ সবুজ কিছু ঘাস খাইয়ে আমার এই উটটাকে আমি মোটা এবং তাজা করেছি আব্বাজান। 3 মাস 4 মাস লালন পালন করার পরে এখন বাজারে বিক্রি করতে এনেছি। এখন এই উটের দাম 80 দিরহাম, 20 দিরহাম লাভ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাপজান রে, তুমি উট পালছো ভালো কথা, কিন্তু তুমি উট পালতে নিজের তো ঘাস খাওয়ানো দরকার। তুমি যে জমিনগুলোর ঘাস খাওয়াই, তো এই জমিনগুলোর মালিক তো মদিনার জনগণ। বাপজান, এই জমিনগুলোর মালিক তো মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে নিজের উটটাকে মোটা করে তাজা করে বাজারে বিক্রি করে 20 দিরহাম 30 দিরহাম লাভ করবা, হবে না রে বাবা। আল্লাহরে ভয় করো, আমি তোমার ফয়সালা দিয়ে দিলাম। 60 দিরহাম দিয়ে তুমি যে উট কিনেছিলে, ওই উটটা, ওই 60 দিরহাম তোমার নিজের পকেটে রেখে দিও। আর এই উটের যতগুলো লাভের টাকা হবে, সব টাকাগুলো মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। কি মানুষ ছিলেন তারা, কি মানুষ! এইটা হলেন ওমর।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওমরকে নিয়ে রাসূল স্বপ্ন দেখতেন, ওমর রাসূলকে নিয়ে স্বপ্ন দেখতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ঘরে এসেছেন। দেখেন স্বপ্ন কি রকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি স্বপ্নে দেখলাম যে আমার রাসূল আমার ঘরের ভিতরে এসেছে। আমার ঘরের ভিতরে আসার পর রাসূল আমাকে একটা খুরমা খেজুর হাদিয়া দিয়েছে। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? একটা খুরমা খেজুর আমাকে হাদিয়া দিয়েছে। এরপরে দেখলাম রাসূল চলে গেলেন। দীর্ঘদিন পরে যখন আমার রাসূলের সাথে সাক্ষাৎ হলো, রাসূল আমাকে একটা খুরমা খেজুর হাদিয়া দিলেন। আমি যখন ফজর নামাজের সময় যখন চোখটা খুললাম, খোলার পরে যখন আমি উঠলাম, আমি দেখলাম রাসূলের একটা খুরমা খেজুর দেওয়ার হাদিয়ার আঠিটা এখনো আমার বুকের ভিতরে আছে। আমি অবাক হয়ে গেলাম। আমি দৌড় দিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নামাজ, আমি দৌড় দিলাম যেখানে নামাজ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, মসজিদে নববীতে দৌড় দিলাম। মসজিদে নববীতে যখন নামাজের জন্য আমি দৌড় দিলাম, দেখলাম মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাত পড়ছেন। একের পর এক রাকাত শেষ হলো, 2 রাকাত নামাজ শেষ হলো। যখন সালাম ফিরালেন, তাসবিহ তাহলিল যখন শেষ হলো, একজন মানুষ এসে বললেন, ওমর, আমার নতুন গাছের খেজুর, এই খেজুরগুলো আমি সর্বপ্রথম দিনের শুরুতেই ফজর নামাজের পরে আমি সকল মুসল্লিদেরকে দিয়ে দিতে চাই। সাহাবীরা ওই সময় শুধুমাত্র ফজর নামাজের সময় বিশেষ করে হাদিয়া দিতেন। কিন্তু আমরা দিই জুমার দিন, ঠিক না বেঠিক? কোন দিন দিই? কথা বলেন, কোন দিন? জুমার দিন। অনেকে শুধু খালি জুমায় আসে আর 5 ওয়াক্ত দরকার নাই। আমাকে একজন বলতেছে, হুজুর মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে শাদী দিব, ভালো যদি পাত্র পান তাহলে আমাকে জানায়, আমি পদ্মাশীল মেয়ে, আমি একজন ভালো ছেলে চাই। আমি বলছি, আমারে বলতেছেন কেন? আশেপাশের মসজিদে ফজর নামাজে ঘুরবেন, যেই যুবকটা ফজর নামাজ পড়ে ওর সাথে বিয়ে দেন, সারা জীবন শান্তিতে থাকবে। ফজর নামাজে দেখেন কোন যুবক ফজর নামাজ জামাতে পড়ে, যে যুবকটা ফজর নামাজ জামাতে পড়ে ওই যুবকের সাথে বিয়ে দেন। ওই এলাকার সবচাইতে ভালো যুবক যে ফজর নামাজ জামাতে পড়ে, ঠিক না বেঠিক? এত খোঁজাখুঁজি করা লাগে? ফজর নামাজে যা খুঁজলেই তো পাওয়া যায় ছেলে কোনটা ভালো। কথা বুঝাইতে পারছি আমি? তো ওনারা ওই সময় ফজর নামাজে হাদিয়া দিতেন। কোন নামাজে বললেন? ফজর নামাজে। কারণ ওই নামাজটা কঠিন নামাজ, ওই নামাজের সময় সব তাকওয়াবান আল্লাহ ওয়ালারা হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই সময় ফজর নামাজের সময় ওনারা হাদিয়া দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমার নতুন গাছের খেজুর আপনি একটু হাদিয়াটা দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি সবাইকে দিয়ে দিচ্ছেন এক মুষ্টি করে, মহব্বত করে সব সাহাবীদেরকে দিচ্ছেন, এক মুষ্টি দিয়ে দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর এক মুষ্টি খেজুর দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, খেজুর তো ঝুড়ির ভিতরে অনেকগুলো আছে এখনো, আপনি কেন আমাকে একটা খেজুর শুধু মুখের ভিতরে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, আমি ইচ্ছা করে তোমার মুখে একটা খেজুর দিই নাই, আমি দেখলাম রাতের বেলা আমার রাসূল তোমাকে একটা হাদিয়া দিয়েছে, এই জন্য আমি ওমরও তোমাকে একটাই হাদিয়া দিলাম। কি ছিলেন এই ওমর! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। ওমরের ঘটনা বলতে গেলে লং টাইমের দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশেই ছিলেন, গরম সাহাবী, তিনি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন যখন রাসূলের একজন ইহুদি কলার চেপে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, যে ওমর একটু শান্ত হও বাবা, একটু বসো তো, তুমি একটু বসো। ইহুদিকে বললেন, ভাই সাহেব, মুসলমান খাইতে জানে দিতে জানে না, কিভাবে বললেন? উনি বলছেন, আপনি তো আমার দোকান থেকে কিছু সামান নিয়েছিলেন, এই সামানগুলো তো প্রায় আমি অর্থটা পাই নাই। রাসূল বললেন, তো দিয়ে দিয়েছি। তিনি বলছেন, না, সামানগুলোর অর্থ আমি এখনো পাই নাই। রাসূল বললেন, ঠিক আছে, যে সামানটা নেওয়া হয়েছিল, সম্ভবত খেজুর নেওয়া হয়েছিল, যাও, খেজুরগুলো তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। কতগুলো খেজুর নেওয়া হয়েছিল মোটামুটি আমরা বোঝার জন্য বলছি, 10 কেজি। 10 কেজি খেজুর না, 10 কেজি খেজুর। ঠিক আছে, 10 কেজি খেজুর, 10 কেজি খেজুর তোমাকে দিয়ে দেওয়া হবে। এই ওমর, তুমি দাঁড়াও। কাকে দাঁড় করান? সবাই বলেন, কাকে? এই ওমর, তুমি দাঁড়াও, এই 10 কেজি খেজুরটা তোমার উপরে জরিমানা করে দিলাম, কারণ তুমি তাকে তরবারি দিয়ে হুমকি দিয়েছো। বিচার দেখছেন? তুমি তাকে তরবারি দেখিয়ে হুমকি দিয়েছো, যাও, তোমার উপরে জরিমানা দিলাম, 10 কেজি খেজুর তুমি দিবা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নত হয়ে রাসূলের যত রায় মানতেই হবে, ইহুদিকে নিয়ে বলছেন, ভাই সাহেব লম্বা ঘটনা, ভাই সাহেব আপনি চলেন, আপনাকে আমি খেজুরগুলো মেপে মেপে দিয়ে দিচ্ছি। রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলেন, এই ওমর, 10 কেজি দিলে হবে না, ডাবল দিতে হবে, ডাবল। তোমার রাগের ক্রোধ ছিল অনেক বেশি, তোমার রাগের ক্রোধ ছিল অনেক বেশি, সব জায়গায় তো রাগান্বিত হয় না রে ওমর। তরবারি ধরে আমার কলার চেপে ধরেছিল আমার, তুমি যে রাগ দেখাইছো এইটার জরিমানা 10 কেজি না 20 কেজি, ডাবল। যাও, ডাবল দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নত হয়ে ইহুদিকে সাথে নিয়ে যখন খেজুরগুলো মেপে মেপে দিবেন, এমন সময় ইহুদি বলছেন, ভাই ওমর, তুমি কি আমারে চিনছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না আমি চিনি নাই। ইহুদি বলছেন, ওমর, আমি হলাম খ্রিস্টানদের বড় পাদ্রী, ইহুদিদের বড় পাদ্রী আমি, তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। আমি তাওরাতে দেখেছি পৃথিবীর সবচাইতে বড় ধৈর্যশীল হবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জবুরে দেখেছি পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল হবেন তিনি পৃথিবীর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবুরে অসংখ্যবার তার প্রশংসা শুনেছি, একটার পর একটা আমি তাওরাত পড়ে তাকে পরীক্ষা করেছি, জবুর পড়ে পরীক্ষা করেছি, ইনজিল পড়ে পরীক্ষা করেছি, সব পরীক্ষায় তাকে দেখেছি 100% গোল্ডেন এ প্লাস, প্রতিটা পরীক্ষায় সে পাশ করেছে। যখন দেখলাম তার ধৈর্য হবে সব পৃথিবীর মানুষ থেকে বেশি, আজকে চিন্তা করলাম একটা মাল সামান যখন তার কাছে বিক্রি করেছি, অর্থ পরিশোধ করে দিয়েছে আমাকে, কিন্তু একটু কৌশল হিকমত খাটায় দেখি সাহাবীদের সামনে যখন পেয়ে গেছি তাকে, শত শত সাহাবীদের সামনে তার কলারটা একটু চেপে ধরে দেখি কোনো রাগান্বিত করা যায় কিনা। স্বাভাবিক নিজের পরিবারের সামনে যদি কেউ কলার চেপে ধরে, সে চেষ্টা করে তারও কলার চেপে ধরতে, ঠিক না ঠিক? এতগুলো সাহাবীর সামনে তার কলারটা চেপে ধরলাম, তার মুখ থেকে হাসি আমি দূর করতে পারিনি। এতক্ষণ পর্যন্ত কলার চেপে ধরলাম, তুমি উঠে রাগান্বিত হলা, তোমার রাগ মাটি করার জন্য খেজুরটা তোমার উপরে জরিমানা করে দিল। ওমর রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য পরীক্ষা করার জন্য এসেছি রে ওমর, আমি কোনো সামান পাবো না মিথ্যা কথার আশ্রয় নিয়েছিলাম ওমর, আমি শুধু জানতে এসেছিলাম আখিরি জামানার পয়গম্বরের ধৈর্যটা কেমন হবে। ওমর, আমার পরীক্ষায় আমার রাসূল পাশ করেছে, লাস্ট পরীক্ষা আমার এই ধৈর্যের পরীক্ষাটা ছিল। রাসূলের দরবারে যাওয়ার আগেই আমি তোমার সামনেই কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার রাসূল বলতেন, আমি আমার বিবিদের কাছেও ভালো, আমাদের বিবিদের কাছে আমরা ভালো না খারাপ। দেখছেন কয় না, সবার ভিতরে ঝামেলা আছে। বিবিরে মারেন নাই এমন একজন লোক আছেন নাকি? হাত তুলেন দেখি, কে আছেন যে একদিনও মারেন নাই? ও, ওই যে বাপজান একজন তুলছে, মারেন নাই একদিনও? যাক আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর ওলি পাইছি তাহলে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আমার বিবির কাছে ভালো, আমি আমার বিবিদের কাছে ভালো। দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কতটা ভালোবাসতেন, দেখেন একটা হাদিস থেকে শুনলে বুঝবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে গোসল করানোর জন্য একটা টি টেবিল, এই যে একটা টি টেবিল আছে না, এটা এরকম একটা টি টেবিল জলচকির মতো আরো ছোট, ওটা দিলেন। ওটা দেওয়ার পরে পানি নিয়ে এসে রাসূলকে মাঝে মাঝে গোসল করিয়ে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে পাশেই রাসূল এসে বসেছেন, বসার সাথে সাথে টি টেবিলের এগুলারে কি বলে, পায়া। হ্যাঁ, এই পায়ার নিচে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বুড়া আঙ্গুল ওখানে ঢুকে আছে, কিন্তু রাসূলও দেখেন নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও খেয়াল করেন নাই। রাসূল উঠে বসেছেন আর রাসূলের ওজনে পায়ার চাপে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুড়া আঙ্গুলটা ফেটে পায়ের ফিনকি দিয়ে রক্ত পড়েছে। শব্দটা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বসা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের যে বুড়া আঙ্গুলটা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, ভিজে যাচ্ছে নিচে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢেলে দিলেন, রাসূল দেখতে পেলেন পানির সাথে রক্তগুলো ভেসে যায়। রাসূল বললেন, আয়েশা কোথায় থেকে রক্ত পড়ছে, কোথায় থেকে রক্ত বাহির হচ্ছে, কিভাবে রক্ত পানির সাথে প্রবাহিত হচ্ছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বসেছিলেন এই টেবিলের উপরে, আমার পায়ের নিচে একটা আঙ্গুল অথবা একটা বুড়ো আঙ্গুল ঢুকেছিল, আপনি বসার সাথে সাথে এই নখটা ফেটে ফিরকি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। রাসূল নেমে গেলেন, ধমক দিলেন, আয়েশা এটা কাজ করেছো নাকি? এটা কি তোমার কাজ হলো নাকি? আমি যখন উঠেছি এই পায়ের উপর, আমি যখনই উঠেছি টি টেবিলের উপরে, তখন এটা তোমার বলার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়ো আঙ্গুল আপনার এই পায়ের নিচে আছে, আপনি একটু নামেন, আমি আঙ্গুলটা টান দিয়ে নিই, এরপরে আপনি বসিয়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বললেন? এটা আপনি কি বললেন? আপনি যদি আমার বুকের উপরেও পাড়া দিয়ে বসতেন, আমি আমার রাসূলকে কখনো দাঁড়ানোর কথা বলতে পারতাম না। এই জন্য মুহাম্মদ হলেন কার রাসূল বলেন? আরো জোরে বলেন কার? ওয়াল্লাযীনা মাআহু, তার সাথীরা, মানে রাসূলের সাথীরা আবু বকর, ওমর, ওসমান, আলী, যতগুলো সাহাবী ছিলেন রাসূলের সাথীরা, আশিদ্দা ও আলাল কুফার, তারা ছিলেন কাফেরদের জন্য বজ্র কঠোর। রুহামা ও বাইনাহুম, নিজেদের ভিতরে ছিলেন পুষ্পকমল। আমরা নিজেদের ভিতরে হব পুষ্পকমল, কাফেরদের জন্য হব বজ্র কঠোর, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কাফের কি আমাদের বন্ধু হতে পারে? আরো জোরে বলেন, বন্ধু হতে পারে? আরেকজন মুমিন আরেকজন মুমিনের ভাই, ঠিক না বেঠিক? আল মুসলিম আখুল, মুসলমান মুসলমানের কি বলেন? ভাই। আমরা একজন আর ভাই আর ভাই। একজন সাহাবী যুদ্ধের ময়দানে, হাদিসের বর্ণনা এসেছে, একজন সাহাবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরছে, রক্তক্ষরণ হলে কিন্তু পিপাসা লাগে, জানেন এটা? মানুষ যখন পুড়ে যায় শরীর, যখন রক্তগুলো জমাট হয় তখন পিপাসা লাগে, এটা জানেন? মেডিকেল সায়েন্স বলে রক্তক্ষরণ হলে অনেক সময় পিপাসা লাগে। সাহাবীর যখন রক্ত প্রবাহিত হচ্ছে যুদ্ধের ময়দানে, সাহাবী বলছেন পানি। কি বলেছে বলেন? পানি দাও। পানি নেওয়ার জন্য আরেকজন জীবন্ত সাহাবী তিনি তরবারি রেখে দিয়ে পানির মশক নিতে দৌড় দিয়েছেন, যে পানি শেষবারের মতো পানিটা অন্তত খাইয়ে দিই, শহীদ তো হয়ে যাবে। তার মুখের ভিতরে পানি ঢালতে গিয়েছে, পানি ঢালবে, ইন দ্য মিন টাইম পাশে আরেকজন সাহাবী চিৎকার দিয়ে বলছে, আমাকে পানি খাওয়াও, পানি। এবার যে ভাইটা পানি খাবেন উনি বলছেন, আমাকে পরে দিয়েন, আমার পাশের ভাইটাকে আগে পানি খাওয়া, আমাকে পরে খাওয়াবেন, আগে আমার পাশের ভাইরে খাওয়া। দৌড় দিয়ে সাহাবী পাশের সাহাবীকে পানি খাওয়ানোর জন্য মশক তুলেছেন। পাশে আরেকজন সাহাবী চিৎকার দিয়ে উঠেছেন, আমাকে পানি খাওয়াও, পানি। কলিজাটা পড়ে যায়, যাওয়ার আগে এক ফোঁটা পানি খেয়ে বিদায় নিতে চায়। দ্বিতীয় সাহাবী বললেন, ভাই আমাকে মনে পরে খাওয়ান, আমার চাইতে আমার পাশের ভাইয়ের তৃষ্ণার্ত বেশি, ওকে আগে পানি খাওয়ানোর পরে আমাকে খাওয়ায়েন, আমি কিছুক্ষণ ধৈর্য ধরতে পারবো। তৃতীয় সাহাবীর কাছে যখন পানি নিয়ে গেছেন, তৃতীয় সাহাবী পড়ে নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি পড়ে নিয়েছেন শাহাদাত, বরণ হয়ে গেছে, মানে উনি ইন্তেকাল করেছেন। দৌড় দিয়ে উনি প্রথম লাস্ট 3 নম্বরে যে পানি খেতে চাইলেন, পানি পান নাই, নসিবে নাই, পানি পান নাই। দৌড় দিয়ে উনি এসেছেন দ্বিতীয় সাহাবীর কাছে। দ্বিতীয় সাহাবীর কাছে এসে দেখেন উনিও শাহাদাত বরণ করে ফেলেছেন। দৌড় দিয়ে দ্বিতীয় থেকে প্রথম সাহাবীর কাছে গিয়েছেন, যিনি প্রথম পানি চেয়েছিলেন, ওনার কাছে গিয়ে দেখেন উনিও শাহাদাত বরণ করে ফেলেছেন। 3 জনাই পানির জায়গায় থেকে গেল, ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কারে বলে ভালোবাসা? এই জন্য আল্লাহ বলেছেন, রুহামা ও বাইনাহুম, রাসূলের সাথীরা মানে সাহাবীরা, ওরা ছিলেন নিজেদের ভিতরে একেবারে পুষ্পকমল, একজনের জন্য আরেকজনের জীবন দিতে প্রস্তুত, ঠিক না ঠিক? আর আশিদ্দা ও আলাল কুফার, আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের জন্য ছিলেন তারা হলো বজ্র কঠোর। জীবনে কোনোদিন কাফেরদের সাথে সম্পর্ক করে? আরো জোরে বলেন, করে? কিন্তু আমরা কাফের দেখলে হুতি যায়, কাফের দেখলে কি করি বলেন? হুতি যায়। কাফেরই হলো এখন আমাদের সবচেয়ে বড় বন্ধু,
ঠিক না ঠিক? আহা, বাংলাদেশের ভিতরে কিছু মানুষ দেখবেন ইসরায়েলের পক্ষেও কথা বলে, আছে না? আরো জোরে বলেন, আছে না? না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন।